দর্শক, কুমিল্লা নগরে চলছে সরকারের ওএমএস কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, আমাদের জানাবেন যে চাহিদার তুলনায় ওএমএস কার্যক্রমে পণ্যের যোগান কেমন দেখছেন এবং সাধারণ মানুষ কি বলছে? জি, ধন্যবাদ আয়শা আপনাকে। আমি মুস্তে অবস্থান করছি কুমিল্লা নগরীতে, যেখানে সাধারণ মানুষের জন্য যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের জন্য যে খোলা বাজারে যে চাউল বিক্রি করছে, সেই খোলা বাজারের চাউল বিক্রি সারি সারিভাবে তারা দাঁড়িয়েছে এই খোলা বাজারে চাল নেওয়ার জন্য, যেখানে নিত্য প্রয়োজনীয় চাউল এবং আটার জন্য হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সেখানে সরকার কর্তৃক অর্ধেক ভর্তুকি দিয়েই এই খোলা বাজারে চাল এবং আটা বিক্রি করছে। বাজারের চাউলের দাম যেখানে 60 টাকা করে কেজি দর, সেখানে তারা 30 টাকা করে এই খোলা বাজার থেকে কিনতে পারতেছে। আটা যেখানে 50 টাকা, সেখানে আটা এখানে অর্ধেক বাজার থেকে কিনতেছে তারা মাত্র 30 টাকা করে কিনতেছে। কুমিল্লা মহানগরীতে প্রায় 5,000 লোক এই খোলা বাজার থেকে চাউল ডাল কিনতেছে। আমি যদি আপনাকে একটু দেখারি করি, এই কুমিল্লা মহানগরীর মধ্যেই প্রায় 27টি ওয়ার্ডে মধ্যে থেকে প্রায় 22টি যে ডিলার রয়েছে, সেই ডিলারদের কাছ থেকে সাধারণ মানুষ এই ওএমএসের চাউল সহ আটা কিনছেন। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যিনি খাদ্য কর্মকর্তা রয়েছেন, জেলা খাদ্য কর্মকর্তা। আমি তার সাথে কথা বলবো যে আসলে চাহিদা অনুযায়ী সেখানে তারা পাচ্ছে কিনা। এই যে কুমিল্লা শহরে প্রায় 5,000-এর অধিক লোক এই সুবিধা নিচ্ছে, আপনার এখানে চাহিদার অনুযায়ী কোনো রকমের ঘাটতি দেখছেন কিনা? না, কুমিল্লা সিটি কর্পোরেশনে 27টা ওয়ার্ডে আমরা 23টা কেন্দ্রে এটা চাউল আটা বিতরণ করছি। আমাদের 23 মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয় চাউল এবং 23 মেট্রিক টন আটা। এটা বরাদ্দের তুলনায় আমাদের লোক সংখ্যা অনেক বেশি। সরকার যদি এটা বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপটে যে চাউল আটার বরাদ্দ বাড়ানো এক্ষেত্রে যেতে পারে, এটা সর্বময় ক্ষমতার অধিকারী আমাদের খাদ্য মন্ত্রণালয়। এটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আসলে বৃদ্ধি করবে কি করবে না। তবে লোকের চাহিদা আছে, আমরা যদি এদিকে একটু খেয়াল করি দেখা যাবে যে প্রচুর লোকের ভিড় হয় এবং প্রতিদিন এইভাবে লোকজন এই খোলা বাজার চাউল এবং আটা 30 টাকা দরে চাউল এবং 24 টাকা দরে আটা ক্রয় করে থাকে এখান থেকে। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে জেলার চাহিদা অনুযায়ী আরও প্রয়োজন রয়েছে এবং কুমিল্লা মহানগরীতে যে ব্যাপক চাহিদা রয়েছে সেই রকম চাহিদা নাই। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আয়েশা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।